সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেখো এখন 9টা বাজে, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, আর এই গরমে সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আবার এই চাদর টাদর বের করতে হয়েছে। বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কাল থেকেই তো বৃষ্টি হচ্ছিল রাত্রে, ঠান্ডা রয়েছে। আর এদিকে এই তুই সোয়েটার টুপি পরবি না? কি না? চুচা খাবে তারপরে খাবার বেড়ে নিয়েছি যে আজকে আলু ভাজা আর চানাচুর দিয়ে একটু মুড়ি। চানাচুর আমি বেশি খাই না, অল্প একটু নিয়েছি। আর সঙ্গে নিয়েছি অল্প করে একটু দুধ কাপে। এই যে আমার বরের ছবি দেওয়া। তো এটাই আজকে সকালের আমার ব্রেকফাস্ট। এদিকে শোনার জন্য ওটস বানিয়ে রেখেছি, জানি না কখন খাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই চটপট করে। না চিপস আছে। আরে ওটা যাবি? পাগল, আজকে কি পাগল হয়ে গেলি তুই? আরে কি হয়েছে তোর? ওই সে দুটো ম্যাও বাচ্চা কোথায় রে? কালকে দেখেছিল ম্যাও বাচ্চা দুটো কই? দুটো কটা হয়েছে রে বাবা? 5টা নাকি? দুটো দুটো কাল দেখে আসছিস? উপরে আছে কোথায় বাবা? কটা ম্যাও বাচ্চা? ম্যাও বাচ্চা কি করছে? কি করছে ম্যাও? পার্টি পার্টি। আর পাগল হয়ে গেছে, বাইরে বৃষ্টি দেখে তুই পাগল হয়ে গেলি? পুরো বান্দরের মতো লাফাচ্ছে দেখো। এই হুপ্পুগুলো কেমন করছিল? সেই গাছে উঠছিল, কতগুলো হুপ্পু ছিল। মা হাম্মা দেখবো? ঘুম থেকে উঠেই 5:30 বেজে গেছে বাবা, সন্ধে হয়ে গেল। আসো, এখন 5:30 বাজে। মা ছেলে মিলে উঠলাম ঘুম থেকে, তাই তো। ভীষণ ঠান্ডা, ফ্যান বন্ধ করে ঘুমাচ্ছিলাম, এত ঠান্ডা লাগছিল। দুটো কি মশা খেয়েছে? তাও আমার উঠতে ইচ্ছা নেই, ইনি উঠালেন আমাকে। তো চলো এখন ওকে তুলি। আসো আসো আসো। একজন ডোটোকে খুঁজতে এসছে। ডোটো কই? ডোটো কই? এই তো। ঠাকুমা এসে দরজা বলছে ডোডো কই? ডোডো উঠে পড়ো। কেন তোমার ডোডো ছাড়া কি চোখে সর্ষে ফুল দেখছো? আর ডোডো উঠছেই না, আরো দেখে শুয়ে পড়লো। এই উঠায় না না কি উঠায়? এই দেখো কেমন করতেছে, পুরো বিছানা জুড়ে এখন এইসব করবে। আয় চলো। দুদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, সকাল থেকেও তো বৃষ্টি হচ্ছিল, তোমাদের তো দেখালাম। বেশ ঠান্ডা ওয়েদার ছিল, তো তার জন্য বিকেলের দিকেও বৃষ্টি হয়েছিল। সেই জন্য আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পর সোনা আর কোথাও ঘুরতে যেতে সেভাবে পায়নি, কারণ বৃষ্টি হচ্ছিল, চারপাশটা কাদা ভিজেও রয়ে গেছে। তো সেই জন্য ও আর কোথাও বেরোতে পারেনি। তার উপরে আজকে ঘুম থেকেও উঠেছি আমরা দুজনে একটু দেরি করে, ঘুম থেকে উঠেই দেখি সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আজকে আর কোথাও বেরোনো হয়নি। যদিও সন্ধ্যের দিকে মা ওকে একটু বাবার দোকানের দিকে ঘোরাতে নিয়ে গেছিলো। এখন প্রায় ওই 8টা মতো বাজে। আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। এখন বাবু কি করবে খুঁজেই পাচ্ছে না, তার জন্য এই যে ওর সাথে এখন একটু খেলছিলাম। ওকে গাড়িতে বসিয়ে চারপাশে এখন ঘোরাচ্ছি। বাবু কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না, আর সারাদিন ও তো খালি ফোন নিয়েই মানে কার্টুন দেখার জন্য বায়না করে। তাই যতটা চেষ্টা করি ওর সঙ্গে একটু খেলা, তাতেও ফোনটা থেকেও একটু দূরে থাকবে।
তো ওই দিন রাত্রে আর কোনো ভিডিও বানানো হয়নি, এটা হলো তার পরের দিন সকালে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকটা দিনের পুরনো, মানে মাঝখানে ওই 2 দিন বৃষ্টি হয়েছিল, ওই ভিডিওগুলো তখনকার। তখন তো আমি বাবার বাড়ি মানে শ্বশুর বাড়িতে ছিলাম, ওই সময়কার ভিডিওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু কষ্ট করে দেখে নিও। এটা হলো তারপরের দিন সকালে, সকাল এখন প্রায় ওই 10টা মতো বাজে। সোনাকে খাইয়ে নিয়েছি, এখন আমি বসেছিলাম খেতে। আজকে ওই ডিম ভেজেছিলাম, ওটা নিয়েই মুড়ি খাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই ওই ডিউটি চলে যাওয়ার পরে সেভাবে খাওয়া নিয়ে খুব একটা মানে হয় না, কি খাবো কি বানাবো, যে যার মতো বানিয়ে খাওয়া হয়ে যায় সকালটা। তার জন্য সেভাবে নিজের জন্য কিছু একটা বেশি করে বানাতেও ইচ্ছে করে না। সকাল থেকে ঠাকুমা, বাবা, মা যে যার নিজের মতো করেই যেটা থাকে ওটা দিয়েই খাওয়া দাওয়া করে নেয়। আগে আমার বরটা থাকলে ওর জন্য কি বানাবো না বানাবো ওটাও ভাবতাম। এখন আর সেভাবে ভাবতেই হয় না, যেটা হাতের কাছে পাই ওটা দিয়েই খাওয়ার চেষ্টা করে নিই। এখন দেখো এই যে ডিম ছিল ওটা দিয়েই মুড়ি মানে ওটা ভেজেই মুড়ি খাচ্ছিলাম। তো তারপরে এখন ওই স্নান টান হয়ে গেছে, সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই বাইকটায় না ঠাকুমা বসে বসে সবজি কাটছিল, আর সোনা এখানে সমস্ত সবজিগুলো নিয়ে মানে যে খোসাগুলো সমস্ত ফেলে এদিক ওদিক করেছে। তো এতটা অপরিষ্কার হয়েছিল, আমার যদিও স্নান ফান পুজো সমস্ত কিছু করা হয়ে গেছে, এসে দেখি জায়গাটা এত পরিষ্কার হয়ে রয়েছে, তাই ভাবলাম একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিই। কারণ সোনা এখানে বসে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে, তাই এই জায়গাটা ভালো করে একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এ পাগল, কি করছো? হ্যাঁ, একটা গাড়িতে আর একটা গাড়ি বেঁধে দিচ্ছে। স্নান টান করে কি হচ্ছে? কি করছো? আজকে রান্না বান্না হবে না? না, হাম্মা ডাকছে, তোমাকে ডাকছে। তুমি যাও, তোমায় ডাকছে হাম্মা, ডোডো আয়। এবারে শ্বশুরবাড়িতে এসে বেশি দিন ছিলাম না, প্রায় একটা সপ্তাহ মতো এসছিলাম। তারপরে আমার বাবার বাড়ি চলে এসেছিলাম, তারও কারণ রয়েছে, কারণ বাবা মা বাড়িতে থাকবে না, তার জন্য বেশ অনেকটা দিনের জন্য ওরা থাকবে না। কেন কি ব্যাপার তার জন্য তোমাদের পরপর ব্লগগুলো দেখতে হবে, অবশ্যই জানাবো। যাই হোক, কালকে সকালে মানে পরের দিন সকালে বাবার বাড়ি যাব, তার জন্য এই যে ব্যাগপত্রগুলো গোছাচ্ছিলাম। সোনা এখানে থাকলে আমাকে কোনো কিছুই করতে দেবে না, সমস্ত জিনিস ধরে তো টানাটানি করবে, সেই জন্য ওখানে মায়ের কাছে দিয়ে এসেছি। মা টিভিতে ওকে কার্টুন দেখাচ্ছে, আর এখন ওর টিভিতে কার্টুন দেখার এত নেশা হয়ে গেছে, কাউকে আর সন্ধ্যা থেকে সিরিয়াল দেখতে দেয় না। ওর বায়না ওকে টিভিতে ওই ভীম দেখাতেই হবে। তো ওই সবই করছিল, ওদিকে আওয়াজ পাচ্ছি আমি জিনিস গোছাতে গোছাতে। তো চটপট করে গুছিয়ে নিয়েছি, বাদবাকি যেগুলো আছে কালকে যাওয়ার সময় গুছিয়ে নেব। তো রাত্রে খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে, এখন প্রায় 10টা কি 10:30 মতো বাজে। রুমে চলে এসেছি, এখানে এখন মশারি টাঙাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ সোনা কিন্তু এখনও ঘুমোয়নি, যদিও এক্ষুনি ও ঘুমোবে না, মশারির ভেতরে এখন অনেকক্ষণ ওর নাচানাচি চলবে, তারপরে বাবুর ঘুম আসবে। তাও আবার এমনিতে নয়, অনেকবার বোকাঝোকা করার পরে। যাই হোক, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ছোট্ট সোনার এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে দেখতে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাই।